প্রথমেই একটা উদ্বেগের ছবি রাজ্যে উঠে আসছে, সেটা আপনাদের জানাবো, কারণ সেটা হচ্ছে ডেঙ্গির সংক্রমণ। বর্ষা সবেমাত্র এসেছে আর তার মধ্যেই দেখা যাচ্ছে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গির সংক্রমণ। বর্ষার প্রত্যেকবারের মতো আত্রেই নতুন কিছু নয়, কিন্তু এটাও প্রশ্ন যে বর্ষা আসার সঙ্গে সঙ্গেই কেন বারবার ডেঙ্গি নিয়ে আমাদের উদ্বেগে থাকতে হয়। কারণ এখনো পর্যন্ত যে পরিসংখ্যান সামনে আসছে, গত 7 দিনের যদি হিসাব দেখি 129 জন ডেঙ্গি আক্রান্ত, এবং স্বাস্থ্য দপ্তরের হিসাব বলছে চলতি বছর 26শে জুন পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত 1328 জন। বর্ষার শুরুতেই আত্রেই যদি এই অবস্থা হয়, বাকি বর্ষা তো পড়ে রয়েছে এখনো পর্যন্ত। আর এখানে প্রশ্ন ওঠে, কারণ ডেঙ্গি পরিষ্কার জমা জলে ডেঙ্গির যে মশার লার্ভা সেটা জন্মায় বারবার প্রতি বছর। বিভিন্ন যে সংশ্লিষ্ট দফতর রয়েছে যারা এই বিষয়গুলোতে নজর রাখেন, সে পুরসভা হোক বা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত বাড়িতে যান, তারা খোঁজ খবর করেন যে বাড়ির কোনো সদস্যর জ্বর হয়েছে কিনা, কেমন আছেন, বাড়িঘর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আঢাকা অবস্থায় কোথাও জল জমে আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে খোঁজ নিতে বলেন। এবং এখনো পর্যন্ত জেলাওয়ারি যদি হিসেব আমরা দেখি, আত্রেই 176 জন আক্রান্ত উত্তর 24 পরগনায়, মালদা এখনো পর্যন্ত 174 জন আক্রান্ত, মুর্শিদাবাদ 153 জন, হুগলিতে এখনো পর্যন্ত 145 জন আক্রান্তের হিসেব পাওয়া যাচ্ছে সরকারি মতে। আর এটাই বারবার চিকিৎসকদের কাছে আমরা আগেও জানতে চেয়েছি, কারণ শহর বা শহরতলি অঞ্চলে হুগলি এবং কলকাতা 113, কলকাতায় 145 জন, হুগলিতে আক্রান্ত। এই শহরতলিতে আক্রান্তের সংখ্যা যেমন দেখা যায় ডেঙ্গিতে সংক্রমণটা থাকে, অন্যদিকে দেখা যায় গ্রামীণ এলাকাতেও জেলাতেও কিন্তু একই রকমভাবে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। কোথাও আত্রেই মুক্তি নেই, গ্রাম থেকে শহর প্রত্যেক বছরের মতো এবারও আবার ওই ডেঙ্গি অসুর তাদের হানা, এবং বর্ষার শুরুতেই আবারও সেই একই উদ্বেগ, আবারও সেই আক্রান্তের সংখ্যা 100,000 পারিয়ে যাচ্ছে। দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে, দেবারতীর কাছ থেকে একটু আপডেট নেব। এখনো পর্যন্ত ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে ঠিক কি বলা হচ্ছে দেবারতী? দেখো, বর্ষা এসে গেছে এবং যেহেতু বৃষ্টিটা খুব মুষলধারে হচ্ছে না, যেহেতু মাঝে মধ্যেই অর্থাৎ স্পেল বৃষ্টি হচ্ছে, এক একটা স্পেলে, স্বভাবতই এই বৃষ্টিটাই কিন্তু সবচেয়ে বেশি চিন্তার, যেটা গত বছরেও চিন্তা বাড়িয়েছিল। এবং এবছরেও যেহেতু এই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এতে যেটা হয় যে বিভিন্ন জায়গায় জল জমে মশার বংশবৃদ্ধিতে একটা সাহায্য করে। সেই কারণেই ইতিমধ্যেই কলকাতা পুরসভা ছাড়া বাদবাকি পুরসভাগুলোর হেলথের যে ইনফ্রাস্ট্রাকচার বা মশা দমনের যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো তো খুব একটা ভালো নয়। সেই কারণেই মূলত এটা আরো বেশি ওয়ার্নিং দেওয়া অন্যান্য পুরসভাগুলোর কাছে, যে যাতে এখন থেকেই সচেতন হওয়া শুরু হয়। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী এই গোটা বছরে অর্থাৎ জানুয়ারি থেকে হিসেব করে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 1328 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। যদিও একমাত্র কলকাতা পুরসভা তারা দাবি করছে যে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত কলকাতা পুরসভায় গত বছর যে অঙ্কটা ছিল সেই অঙ্কের থেকে প্রায় 34% মতো কম ডেঙ্গিতে আক্রান্ত এখনো পর্যন্ত হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত গত বছরের মতো ভয়াবহতা ধারণ করেনি। কিন্তু এর মধ্যে উত্তর 24 পরগনা, যেখানে কিন্তু মালদা এবং উত্তর 24 পরগনা, সেখানেই দেখা যাচ্ছে যে বেশ কিছু জন আক্রান্ত হয়েছেন। উত্তর 24 পরগনায় 176 জন এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন এবং মালদাতে 174 জন আক্রান্ত হয়েছেন। যেহেতু গত বছরে পূর্ব অভিজ্ঞতা একেবারেই ভালো নয় গোটা রাজ্যের, সেই কারণেই কিন্তু এবারের থেকে আরো দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের সূত্রে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ দেবারতী। এবং খুব উল্লেখযোগ্য যেটা বিষয়, স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোগত যে অংশ, অর্থাৎ এই ডেঙ্গি রোধের ক্ষেত্রে যাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই পরিকাঠামোগত বিষয়টা বারবার প্রশ্নে মুখে পড়ে। কিন্তু উল্টো দিক থেকে আমরা দেখি পুরসভা বা স্বাস্থ্য দপ্তরের দিক থেকে জনসচেতনতার দিকেও বারবার নজর করা হয় যে মানুষ অতটা হয়তো সচেতন হচ্ছেন না বলেই ডেঙ্গির প্রাদুর্ভাব হচ্ছে। কিন্তু এই জায়গায় সবথেকে বড় প্রশ্ন যে চিন্তা বা যে পরিসংখ্যান আপাতত সামনে আসে, সেটা নিয়ে কতটা চিন্তার। কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর বণিক, আপনার কাছে একটু জানতে চাইবো, এখন যা ডেঙ্গির পরিসংখ্যান আমরা পাচ্ছি, উত্তর 24 পরগনা এবং মালদা দেখা যাচ্ছে সর্বোচ্চ, এই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তর দেখাচ্ছে, এটা কতটা উদ্বেগের আর কি করণীয়?
দেখুন, আমরা বিগত প্রায় 10 বছর ধরে ডেঙ্গুর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে লড়াই করছি এবং আমাদের রাজ্যের সরকার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য কর্মীরা নিরন্তর প্রয়াস করছেন যাতে ডেঙ্গু সংক্রমণটা যে সময়টায় হয় শুধুমাত্র সেই সময়টাই, বর্ষাকাল বা বর্ষাকালের আশেপাশের সময়টুকু না, জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছর ধরে ডেঙ্গু যে কারণে হয়, আমাদের কিছু ভুল, আমাদের কিছু অপসংস্কৃতিমূলক কাজকর্মের জন্য যেখানে সেখানে নোংরা আবর্জনা এবং জঞ্জাল, সঙ্গে জল জমা, এতেই তো ডেঙ্গু যে মশার দ্বারা বাহিত হয় সেই মশাগুলোর বংশবৃদ্ধি ঘটে। যাতে মানুষ না এই কাজগুলো করতে পারেন, যেখানে সেখানে যত্র জঞ্জাল আবর্জনা জমিয়ে রাখা, জল জমিয়ে রাখা থেকে বিরত থাকেন, সেই কাজে মানুষকে সহায়তা করার, সচেতন করে তোলার কাজ যেমন হচ্ছে, আমাদের কর্মী বন্ধুরা পৌরসভা, পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য কর্মীরা নিরন্তর প্রয়াস করছেন এই জাতীয় যে পরিষ্কার পরিচ্ছন্নতায় দেখা এবং জ্বর হলেই চিকিৎসা করে আওতায় আসা এবং তাতে ডেঙ্গু মোকাবিলা করার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মশা নাশকের কাজ। এবং মশা যাতে না জন্মায়, মশা জন্মালে যাতে মশাকে আমরা মেরে ফেলতে পারি তার জন্য কীটনাশকের ব্যবহার ইত্যাদি কিন্তু রাজ্যের বিভিন্ন শহরে, গ্রামাঞ্চলে যেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে সেখানে চলছে। তা সত্ত্বেও কিছু কেস হবেই, ডেঙ্গু একদিনেই চলে যাবে না। এর জন্য লাগাতার নিরন্তর প্রয়াস আমাদের জারি রাখতে হবে। এখনো পর্যন্ত উদ্বেগের বিষয় নেই, কিন্তু সতর্কতার যথেষ্ট অবকাশ সবসময় থাকে। এই সময়কালে বর্ষা শুরু হয়েছে, ইতস্তত বিক্ষিপ্ত জল জমা থাকছে বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষের এবং সর্বস্তরের জনস্বাস্থ্য কর্মীদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে অনুরোধ করতে চাই যাতে তারা এই ডেঙ্গু মোকাবিলায় আমাদের জনস্বাস্থ্য কর্মীদের সাহায্য করেন। এখানে সেখানে অযথা অকারণে জল, জঞ্জাল, আবর্জনা ইত্যাদি যাতে জমিয়ে না রাখেন। আর শারীরিক যে কোনো অসুবিধা হলেই যেন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেন, পরীক্ষা করান এবং পরীক্ষার রিপোর্টের উপরে ভিত্তি করে নির্দিষ্ট কার্যকরী চিকিৎসার সুযোগ গ্রহণ করেন। অনেক ধন্যবাদ ডক্টর বণিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।